ধরে নাই তো না ধরে নাই একটা সালটাও ধরে না গাছ বড় লেগেছে এটা মর্দা গাছ এটা সালটা ধরে না আমি তো দেখি না খারা দেখি তাহলে আসলে একটা ছোট্ট নিয়ে চালটা কি আর একটা ওই বউ আরো দুই তিনটা আছে বাবা তুমি গাছে উঠো গাছে উঠে দেখাও মামুনিরে দেখাও মামুনিরে দেখাও কো চালটা ধরছে কাটবো না তাহলে গাছ আজ 15 বছর ধরে গাছটা লাগাইছি গাছ কাটবো মরার গাছ একটা আছে না বাড়ির মধ্যে গাছ কাটবো কাটলে দেখো কোন গাছ কাটি চালটা গাছ আজ 15 বছর ধরে লাগাইছি একটা চালটা গাছ ধরে না কি করবো কাটে বলে কোনো ধরছে আমি তো একটাও দেখিনি ধরে নাই সারছে ধরে নাই ধরে নাই তো না ধরে নাই 15 বছর ধরে একটা চালটাও ধরে না গাছ বড় লেগেছে এটা মর্দা গাছ এটা চালটা ধরে না আমি তো দেখি না খারা দেখি তাহলে আসলে একটা ছোট্ট নিয়ে চালটা কি আর একটা ওই বউ আরো দুই তিনটা আছে বাবা তুমি গাছে উঠো গাছে উঠে দেখাও মামুনিরে দেখাও মামুনিরে দেখাও কো চালটা ধরছে কাটবো না তাহলে গাছ আজ 15 বছর ধরে গাছটা লাগাইছি কিন্তু একটা চালটাও ধরে না খালি প্রতিবার কাটবার যায় আর আমার মেয়েরা বাজাতে তাহলে কি করবো বলতেছে এখন বলে এক দুইটা বলে চালটা ধরছে কিন্তু পাতা তো বড় বড় কিন্তু দেখতে পারতেছি না তাহলে চলেন দেখি খুঁজা ভালো ভাবে চালটা আছে কিনা যদি থাকে তাহলে আর কাটবো না যেহেতু চালটা গাছে ধরছে তাহলে খুঁজা দেখি তাহলে আজকে চালটার একটা রেসিপি হবে আচ্ছা ভাবি তাহলে শুরু করেন আমিও দেখি চালটার ঝোল খাইছো খাই নাই কখনো খাও নাই কোনদিন কবে খাওয়াইছিলেন আমার কি মনে আচ্ছা দেখি আজকে চালটার ঝোল রান্না করবো গাইস দেখেন চালটা খুঁজা শুরু করলাম দেখেন পাতার আড়ালে কিভাবে চালটা হয়েছে তাহলে কি আর দেখা যায় এগুলা একটা চালটা তো খুঁজা পাই না এই যে দেখুন এই যে চালটা এই যে চালটা দেখছুন এই দেখা রেলে ভালো হইতো বেশি এদিক দিয়া তাহলে চালে পড়তো না পড়ছে গাইস আমার চালটা পারা শেষ দুইটা চালটা পাইলাম অবশেষে মনটা শান্তি হইলো তাহলে দেখি চালটা কতটুকু বড় হয়েছে উপর থেকে তো ভালো বড় দেখা গেল আর কাটবো না সরি বলছি গাইস দেখেন যাও পারলাম তারপরে চালের উপরে দাঁড়াও পারি এখানে না সরো তুমি শুধু একটু দেখো একটা চেয়ার হইলে ভালো হইতো নিপুন একটা লাঠি দাও দাও
এই যে গাইস দেখেন এই যে চালটা এটা লোকের পাই না নিপন আর একটু লম্বা লাগবে এই যে নিপুণ সরো সরো তুমি সরো মাটি দি থামো গাইস দেখেন চালটা নিয়েছি এই যে কচুরমুখী আছে মাছ দিয়ে এই চালটার ঝোল রান্না করব ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক সফলতার চালটা 15 বছরের চালটা আজকে রান্না করব আমার আম্মু 15 বছর ধরে চালটা গাছটা লাগাইছে একটা চালটা দেয় না আজকে না গেল আমি বিহারে রাখছিলাম এটা নিয়ে আমি বললাম কি জুতা হলো রান্না না পছন্দ চুকার ঝোল আসলে খুবই মজা মজা লাগে বেশি চুকার হোরা আঙ্গ আসলে এটা লাগে সাঙ্গা লাগে বাড়ি তো দিয়া এনে কেউ এই চুকা হোরা খানা বুঝছি না ওনা বেশি এরা বিশেষ করে মনে জানা যায় বেশি আমি নিজে দিচ্ছি না নানু বাড়ি তো আমি জানি দিচ্ছি আমার মা এনো হেরা রামদে দেখতে রেখেছে আইবে সাজ না এ আসো আমার মজা লাগে আম্মু বলে আচ্ছা করলাম দুর্গা কালকে কাইরা চুকা হোরা আনবে আমি খাবো গাইস হ্যাঁ দেও ধরো গাইস এই চুকার হৌরা কিন্তু ময়মনসিংহের ঐতিহ্যবাহী খাবার চুকার হৌরা সবাই যেটা বলে হৌরা সেই হৌরা খুবই স্বাদের দেখেন গাইস কত রকমের কথা আমরা হৌরা বললাম ওরা কি বলে তা জানি না আপনারা কি বলেন তা আপনারা কমেন্টে বলেন জানি আমার মা না চুকার হৌরা রান্তাছে এরা যদি যাবে দেন তরকারি এর লগে ছালু আমরা একটু ছালু দিয়ে ভাত খাবো হ্যাঁ মেলিনা তুমি হাত দিবে হাত দাও গাইস আমার কচু কাটা শেষ হয়ে গেল এখন আমি এই যে পেঁয়াজ গুলা ছিলে নিব কি আম্মু এখানে আসো আসো গেম খেলবে দাঁড়াও গাইস দেখেন এই যে চালটা এখন আমি চালটাটা কেটে নিব দেখেন সুন্দর চালটা খুবই আনন্দ লাগতেছে যে নিজের কাছে চালটা হয়েছে এই চালটা কাটতেছি দেখুন দেখি একটা একটা সরাইতে কষ্ট হইব হাফ বরাবরই কেটে ফেলে কে মনে আসো গাইস দেখেন দাদু ফুল দেখাই দেখেন গাইস ভিতরে ফুলটা কি সুন্দর দেখেন পুরা টুকু নিম না হাফ টুকু নিলেই হবে বসো এখানে বসো চালটার ভিতরে এগুলা কি সুন্দর তাই না গাইস এই চালটার উপরের যে আবরণটা আছে এটাকে আমি সিলে নিব গাইস এই যে উপরে চালটার এই যে চুলকাটা দেখতেছেন না এটা আমি ভালোভাবে সিলে ফেলবো নাইলে টকটা বের হবে না কি আম্মু চালটা রস বের করুন মো এখন না তো মা এটা আস্তে তরকারিতে দিব পরে হালকা ভাবে যে সিলে নিতেছি
এডি করবা না ও খাইতে পারো কিন্তু নিবা না নিপুন দয়া খাও দয়া নিয়ে আসো দেখি কেমন টক হয়েছে না এইখান থেকে আর নিবা না কাটার এইখান থেকে কামুটো খাইয়া দেখো কি গাইস ভালোই টক হয়েছে মিষ্টি মিষ্টি টক খুবই ভালো লাগতেছে দেখেন আমার মেয়েও খাচ্ছে তুমি কামড়াতেই পারছো না তালটা এরকম শক্ত কিন্তু ওটা চেয়ে চেয়ে খেতে হয় গাইস দেখেন এই যে ভিতরের গুলা তো কচি তার কারণে এডি না ছিললেও হইবে দেখেন এই যে এক বাটি হবে আর এই যে হাফটুকু রেখে দিলাম এগুলা অন্য সময় রান্না করা যাবে গাইস এখন এগুলাকে ভালোভাবে ধুতে হবে ধুয়ে এগুলা মুখিগুলা ভাপ দিতে হবে দেখেন চালটা গুলো ভালোভাবে একবার ধুয়ে নিব দেখেন একটু বেশি সময় থাকলে লাল লাল দাগ পড়ে যা চাঁদের মতো গাইস আমি চুলাটা ধরিয়ে নিব দেখেন মুখি নিয়েছে মুখিগুলো বাপ দিব এটা একটু পানি দিয়ে দিলাম হ্যাঁ আমাদের মেহমান চলে আসছে শান মেহমান তাই না শান বাবু এখন আমি এটাকে ডেকে দিব নিপুন তুমি গরম মশলা গুলো বাইটে ফেলো পাটাটা দাও আমার মেয়ে আমাকে সাহায্য করছে এখানে জিরা নিছি জিরা নিছি জিরা বাইটে জিরা হ্যাঁ তুমি খাবে তেল মাছ শান বাবু খাবে তেল মাছ তোমাদের দুইজনের জন্য পেটি মাছ আছে তেল
ওকে আমি এখানে জিরা গুলো রে বত্তা কইরা নাড়ি বুড়ি বাইতে আজকে জিরা কোন সরষে কেবল নিঃশ্বাসটা গেল জিরা কেন নাড়ি বুড়ি বাইতে না এর নিঃশ্বাস গেল না এর আস্তে আস্তে সামনে সামনে বস্তা বল তাতে নাড়ি বুড়ি বাইতে আমার জিরা নাড়ি বুড়ি বাইতে শেষ আই একটু নাড়ি বুড়ি বাইতে করছি না এখানে আরেকটা একটু ফ্যাশন দেন লাগবে না জিরারে এর মধ্যে নিয়ে নিলাম একটা স্পেশাল জিনিস সেটা হলো সরিষা জানা এই সরিষা দিলে মনে হয় ভালো লাগবে মজা বেশি ঘন আসে ঘনত্ব আসে বড় দেখি কোন যায় আঠা আদা হে আদা তরকারি একটা আদা লু বাবা গো এর মধ্যে দেখো জিরা থেকে নাড়ি বুড়ি তো বাইরে না সরিষা থেকে গাইস এদিকটা মুখিগুলো আর একটু লাড়া দিয়ে দেই গাইস দেখেন এই যে মুখি সিদ্ধ হয়ে গেছে দেখেন মুখির ভিতরে আঠালো ভাব চলে আসছে এখন মুখি আমি নামিয়ে নিব কি মা গাছ চুলাই কড়াই বসিয়ে দিলাম দেখেন কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে তেল দিয়ে দিব গাছ তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে একটু পেঁয়াজ ছেঁচা দিয়ে দিলাম এখানে দেখে আস্তে আস্তে লাগতে হবে দেখেন এদিক দিয়ে যে পেঁয়াজ বাটা এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কি আম্মু তুমি দেখো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দেখেন এদিক দিয়ে আমার পেঁয়াজের কালারটা চলে আসছে এখন এর ভিতরে আমি সম্পূর্ণ গরম মশলা দিয়ে দিব মশলাটাকে কতক্ষণ ভালোভাবে কষিয়ে নিব গাইস দেখেন এখন আমি এর ভিতরে সরিষা বাটা আর জিরা বাটা দিয়ে দিব গাইস দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন উপর দিয়ে তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব গাইস দেখেন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব
গাইস দেখেন এই যে মাছগুলো কষানো এখনো হয়নি, আর একটু হবে। গাইস দেখেন মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এক এক করে প্রতিটা মাছ উঠিয়ে নিব। দেখেন মাছগুলো উঠিয়ে নিলাম, এখন এর ভিতরে আমি যে একটু ডেকে দিব। গাইস দেখেন, দেখেন আমি কি সুন্দর চুই জাল গাছ লাগিয়েছি। দেখেন চুই জাল, এই চুই জাল আপনাদের রান্না করে দেখিয়ে দিব। গরুর মাংস দিয়ে চুই জাল রান্না করতে হয়। দেখেন কি সুন্দর পান গাছের মতো পান পাতা, একটা গাছ লাগানো হয়েছে, এর থেকে কত হাজার হাজার গাছ হয়ে গেছে। আর অনেকগুলা গাছ ছিল, সেগুলা কাটা ফেলছি, আর এই নিচের গাছগুলা রেখে দিয়েছি। এই চুই জাল গাছের নিচের যে শিকড় আছে, সেই শিকড় গুলা অনেক মোটা হবে, সেই শিকড়ে আমরা রান্না করে খাবো, আপনাদের দেখিয়ে দিব। এর গরুর মাংস রান্না করার জন্য আপনারা সবাই অপেক্ষা থাকবেন চুই জালের রেসিপি। দেখেন এই যে মুখিগুলা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এই যে চালটা গুলো দিয়ে দিব। মেলিনা, আম্মু আসো এখানে। গাইস দেখেন আমি ঝুল দিয়ে দিব। দেখেন সেই কত ঝুল দিতেছি। গাইস দেখেন তরকারির কিন্তু গ্রান চলে আসছে, আর একটু পরে আমি নামিয়ে নিব। তাই এর আগে আমি মাছগুলা ছেড়ে দিব। দেখেন মাছগুলো আস্তে আস্তে করে ডালতে হবে। দেখেন আমি একটু হালকা ভাবে লাড়িয়ে দিব। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। গাইস তরকারির সেই গ্রান বের হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন কি সুন্দর কালার চলে আসছে চুকার হৌরার। গাইস চালতার চুকার হৌরা চালতা গাছের নিচে বসে রান্না করলাম। আপনারা সকলে কমেন্টে জানিয়ে দিবেন আমার চালতার হৌরা কেমন হয়েছে, আর আপনারা কি নামে ডাকেন সেটাও বলে দিবেন। আমি এটাকে এখন নামিয়ে নিব। আর দেখেন একটা পাত্র নিয়েছি, এটার ভিতরে ঢেলে দিব। দেখেন কি পরিমাণে ঝোল। এই ঝোল কিন্তু অনেক মজা। চালতা আমাদের গাছের প্রথম চালতা দিয়ে আমরা চুকার ঝোল রান্না করে খাচ্ছি। গাইস খুবই স্বাদ। দেখেন চালতা। গাইস বেশি বেশি লাইক দেন। দেখুন গাছ, আমার মা এই গাছটা কাটতেছে, আমি তাকে খাওয়াতেছি না, বেশি বেশি করে না দিকে হাই রে কাটা রাতকে হেরে দেখাইছি দেখি না, তা আসলে কেটে দিত। দেখুন গাছ তাকে রানছে কি স্বাদ লাগতেছে। গাইস দেখেন ভাবি এই গাছটা চালতা গাছটা কেটে ফেলতে চাইছিল, পরে আমি বাধা দিলাম। এরপরে এটা দিয়ে সুন্দর করে রান্না করতে ভাবি চুকার ঝোল।
খেয়ে দেখি কেমন। উফ, অনেক টেস্ট, এত মজা যে হয় আমি আগে কখনো জানতাম না। এটা আসলে রেসিপিটা মূলত ময়মনসিংহেই বেশি হয়। তো ভাবি তো ময়মনসিংহের মেয়ে, এর বিষয়ে দেখেন আমাদের ছোট্ট মেহমান সর্বপ্রথম বাগনে। হ্যাঁ, বাবা তুমি খাবে? তোমাকে একটু খাইয়ে দিই। টাটা, বাই বাই।